কোন দুইটি কাজ আল্লাহর কাছে সব থেকে প্রিয়? আমার ভাইরা, আল্লাহর কাছে প্রিয় কিছু কাজ আছে যেগুলো অনেকেই আমরা জানি না। কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে দেখা যায় অনেকগুলো কাজ আছে, অনেক কাজ এমন আছে যেগুলো আল্লাহ পছন্দ করেন। বিশেষ করে তার মধ্যে দুইটা কাজে নবীজি বলছেন আল্লাহ সব থেকে বেশি খুশি হয়, আল্লাহ সব থেকে বেশি পছন্দ করেন বান্দার দুইটি কাজ। কয়টা কাজ? দুইটা কাজ। এক নম্বরে, বান্দা সুখে থাক দুঃখে থাক সব সময় আল্লাহর প্রশংসা করবে। প্রশংসা করবে কার? আল্লাহ তাআলার। কেননা দুনিয়াতে যারাই আছে তাদের মধ্যে ভুল ত্রুটি আছে, কিন্তু আল্লাহ তাআলার কি নাই? কোনো ভুল ধরার মতো, আল্লাহর কুদরতে কোনো কলম ধরার মতো কোনো মানুষ কেউ পারবে না। সুতরাং প্রশংসা করতে হবে কার? আল্লাহ। সব প্রশংসা পাওয়ার যোগ্য কে? আল্লাহ তাআলা। সুতরাং প্রশংসা করবো কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ কি হবে? খুশি হবে। দুনিয়াতে আপনি যদি কোনো মেম্বারের প্রশংসা করেন হয়তো 5 কেজি চাউল দিবে, চেয়ারম্যানের প্রশংসা করলে হয়তো 10 কেজি চাউল দিবে, এমপির প্রশংসা করলে হয়তো আধা মণ চাউল দেবে, এর থেকে বেশি কিছু নয়, হয়তো একটা টিউবওয়েল দিয়ে দিবে অথবা একটা বাড়ি করে দিবে। আল্লাহ বলেন, বান্দা আমার প্রশংসা করলে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। যে বান্দাকে আমি সর্বনিম্ন জান্নাত দেব, ওই জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি করতে হবে? প্রশংসা করতে হবে। প্রশংসা করলে কি হয়? আল্লাহ তাআলা খুশি হয়। বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সর্বপ্রথম যে সূরাটা নিয়ে আসছেন, সূরাটির নাম হলো সূরা ফাতিহা। কোন সূরা? সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার মধ্যে শুরুতেই আল্লাহ তাআলা কিন্তু বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? ওই রবের, এই রব সারা জাহানকে লালন পালন করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রশংসা দিয়ে নামাজ শুরু হয়, আল্লাহর প্রশংসা দিয়ে কাজ শুরু করবেন, আল্লাহ তাআলা কি করবেন? বরকত দিবেন। আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে যাবে। এই জন্য দুইটা কাজের মধ্যে একটা কি? আল্লাহর সব সময় কি করবেন? আল্লাহর প্রশংসা করবেন। দ্বিতীয় নম্বরে, বিপদে থাকলেও অভাবে থাকলেও যে অবস্থায় থাকেন না কেন আল্লাহর শুকর গুজার করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি যে অবস্থায় আছি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই কেমন আছেন? খেয়াল করেন একটা জিনিস আমরা অনেক সময় ভুল করে ফেলি। হয়তো আমার সামান্য একটু জ্বর, অথবা আমার শরীরটা একটু খারাপ, আমি অসুস্থ, একটু সামান্য অসুস্থ, অথবা আমি অসুস্থ আছি, মানুষ জিজ্ঞাসা করলো সালাম দিয়ে, ভাই আপনি কেমন আছেন? বলে ভালো নাই। আপনি এটা কখনোই বলবেন না। কি করবেন না? এই কথাটা কখনোই বলবেন না। বলবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কি বলবেন? বলবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু আমার একটু জ্বর। এভাবে বলবেন। বলার নিয়ম কি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু আমার একটু শরীরটা খারাপ। আপনি সুখে থাকেন দুঃখে থাকেন, প্রশংসা করবেন কার? আল্লাহ তাআলা। বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য নবীজি বলেন সাবিরা, বান্দা সুখে থাক আর বান্দা দুঃখে থাক, অভাবে থাক, কষ্টে থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, এই আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে পুরস্কারটা আল্লাহ নিজের হাতেই দান করবে। বান্দাকে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম যেই বান্দাকে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য ডাকবেন, সর্বপ্রথম যেই বান্দাকে আল্লাহ কাছে ডাকবেন, ওই বান্দাকে জানেন? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মান ইদুআ ইলাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ ডাকবেন। আল্লাহর কাছে যেই বান্দাকে আহ্বান করবেন, ওই বান্দা হলো যে বান্দা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে এবং দুঃখে আল্লাহর প্রশংসা করেছিল। ইহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যে সুখে দুঃখে সবসময় কার প্রশংসা করেছে? আল্লাহর প্রশংসা করেছে। বান্দা যখন কষ্টে থাকার পরেও, অভাবে থাকার পরেও, সুস্থ থাকার পরেও, অসুস্থ হওয়ার পরেও, সুস্থতা অসুস্থতা, অভাব কঠিন অবস্থা, ভালো সুখ শান্তি সব কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং আপনি যে অবস্থায় থাকেন যদি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ আপনাকে কি করবেন? পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবেন, কুদরতে হাত দিয়ে আপনাকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যে অবস্থায় থাকে দুইটা কাজ করবেন। একটা হলো আল্লাহর প্রশংসা বেশি বেশি, এবং সুখে থাকেন দুঃখে থাকেন অভাবে থাকেন, যে অবস্থায় থাকেন, সুস্থ হন অসুস্থ হন, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এই দুইটা কাজ যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সব থেকে পছন্দ করবেন, আল্লাহর কাছে আপনি প্রিয় হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজগুলো আমল করা, এই দুইটা কাজের প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান।